টানা দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকবে ভারসাম্য। সংসদ হবে দ্বিকক্ষের। ফিরবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এমন সব সুপারিশ চূড়ান্ত করতে চলেছে সংবিধান সংস্কার কমিশন। কিন্তু কোন সুপারিশের যৌক্তিকতা কি? কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের ব্যাখ্যায় সাদিদা সুইটের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার শুরু থেকেই রাষ্ট্র সংস্কারে মনোযোগী। দলগুলোও কম বেশি সংস্কারে মত দিয়েছে। তাদের চাওয়া জুড়ে সবচেয়ে বেশি ছিল সংবিধানের সংশোধন। এত ব্যাপারে তারা পরিবর্তন চাইছিলেন যে প্রধান উপদেষ্টা জিজ্ঞেস করতে বাধ্য হলেন সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন চান। এরপর সংবিধান সংস্কার কমিশনের কাছে রাজনৈতিক দলগুলো বিভিন্ন প্রস্তাব জমা দেয়। সমাজের নানা শ্রেণী পেশার অর্ধ লক্ষাধিক মানুষের মতামত নেয় কমিশন। সেই ভিত্তিতে তারা গুছিয়ে এনেছেন সুপারিশনামা। এতে আছে টানা দুইবারে বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান এক ব্যক্তি হবেন না, সংসদ হবে দুই কক্ষের, পরিবর্তন আসবে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদে, ফিরবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংসদে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে আসবেন এবং স্পিকারের একক ক্ষমতা থাকবে না।